ওয়েলকাম বন্ধুরা, আমি অর্চনা চৌধুরী অর্জুর হেসেল থেকে বলছি, ইন্ডিয়া, কলকাতা নিউ মার্কেট থেকে। তোমরা আমার সাথে আছো। আমি আজ তোমাদের সামনে নিয়ে আসছি লোটে বাটার ফ্রাই। এটা খুব একটা জনপ্রিয় রেসিপি, আর সামনে রমজান আসছে, এটা রমজান স্পেশাল। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা বানাই। বন্ধুরা, লোটে বাটার ফ্রাই করার জন্য আমার যে জিনিসগুলো লাগবে তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করছি। কর্নফ্লাওয়ার 1/3 কাপ, আর ময়দা 1/2 কাপ, নুন, বাটার মেল্ট করে রেখেছিলাম 3-4 চামচ মতো, আর বেকিং পাউডার, বেকিং সোডা, জল আর সাদা তেল ভাজার জন্য। তো আমি বাটার ফ্রাই ভেটকি এবং বাসা দিয়ে খেয়েছি এর আগেও। এবার আমি করে দেখাবো তোমাদের লোটে মাছ দিয়ে। তাই আমি কিছু ধনে পাতা আর পুদিনা পাতার পেস্ট করে নেব, আর আদা আর রসুন পেস্ট করে মাখিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দেব আধ ঘন্টা 40 মিনিট। তারপর আমি বের করে এই বাটার ফ্রাইটা করব। বন্ধুরা, আমি এই পেস্টটা ঢেলে দিচ্ছি এই মাছের মধ্যে, আর দিচ্ছি 2-4 ফোঁটা লেবুর রস। আমি বেশি লেবু দেব না, কেননা এই মাছ এমনিতেই একটু নরম হয়। আর দিচ্ছি 1/2 চামচ মতো রসুন বাটা, 1/2 চামচ মতো আদা বাটা, আর দিচ্ছি একটু নুন, যতটা পরিমাণে লাগে। পুরো মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তারপর একটা এয়ারটাইট জায়গায় আমি মাছগুলোকে স্টোর করে রেখে দেব। মাছগুলো স্টোর করে রাখা থাকলে ভাজলে খুব সুন্দর ক্রিস্পি একটা ভাব আসবে। এই জুসটাও এর সঙ্গে থাকলো, তাহলে এর সঙ্গে বেশ সুন্দর মিক্স হয়ে থাকবে। এবার আমি ফ্রিজে এটা রেখে দেব, কিন্তু আপনারা কোনোভাবেই ডিপ ফ্রিজে রাখবেন না। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু এটা ভালো হবে না। ময়দা দিলাম, কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকলে বন্ধুরা তোমরা এতে অ্যারারুট ইউজ করতে পারো। বাটার মেল্ট করে রাখা ছিল, পরিমাণ মতো নুন, এক চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই খুব ইম্পর্টেন্ট, না হলে ব্যাটারটা ভালো হবে না। আর একটা ডিম অবশ্যই লাগবে। ব্যাটারটা যখন গুলবো তখন আমি একটু বরফ জল, বা আমি যদি বরফের কিউব থাকে তাও ভালো, আমি সেটা দিয়েই গুলবো, তাহলে খুব ক্রিস্পি হয়। বন্ধুরা, এই ব্যাটারের থিকনেসটা তোমরা এমনভাবে করবে যাতে পাতলা না হয়ে যায়। যদি বরফ দাও তাহলে আগে থেকে জলটা কম দেবে। আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করছি, এটা অপশনাল, যাদের ইচ্ছা হবে দেবে, আবার নাও দিতে পারো। বন্ধুরা, ব্যাটারটা
এরকম হবে। এবার আমি এটা সরিয়ে রেখে দিচ্ছি। আর মাছগুলো আমি এবার মশলা থেকে সরিয়ে বেশ সুন্দর করে মশলাটা ছাড়িয়ে নিচ্ছি, কেননা ভাজার সময় মশলাগুলো যদি থাকে ভাজাটা ভালো হবে না। সবগুলো মাছ আমি তুলে নিলাম। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে ডিপ ফ্রাই করব। আমি ফিশ বাটার ফ্রাইটা করার জন্য কড়ায় তেল দিচ্ছি। তেলটা গরম হলে আমি ভেজে নেব। বন্ধুরা, আমি ফিশ বাটার ফ্রাই গুলো এইভাবে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে তেলে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে তোমরা মাঝারি দিয়ে রাখবে, কেননা না হলে এটা পুড়ে যাবে একটা সাইড। আমি এবার উল্টে দিচ্ছি। আমি এবার ফ্রাইগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, লোটে বাটার ফ্রাই তোমরা যার যেই সস দিয়ে পছন্দ তোমরা খাওয়া শুরু করে দাও। আমার তো জিভে জল আসছে, তোমরা এক্ষুনি তাহলে করে ফেলো।